আচ্ছা বলো তো, এরকম কাঁচা ইলিশ ঝোলে দিলে বেশি টেস্ট হয় নাকি ভেজে দিলে? নমস্কার, আমি অঞ্জনা। আমার আরও একটা নিত্যদিনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ কিন্তু নিয়ম ভঙ্গ করে কুলেখাড়া আর চা দুটোই খেয়েছিলাম। আর সকাল থেকে শুরু হয়ে গেছিলো ছেলের সাথে আমার যুদ্ধ। কাল সকাল উঠে পড়েছিলাম, তাই বাসি কাজ সেরে আগে স্নান করে আজকে অনিকের বাবা বাড়ি আছে, আর আজকের রান্নাটা নাকি সেই করবে। ওর বাবা খুব খাদ্যরসিক, তাই কিছু হোক আর না হোক খাওয়া দাওয়াটা কিন্তু জমিয়ে হয়। আমার মাকে দেখেছি ইলিশ মাছ হালকা করে ভেজে একটু হালকা পাতলা ঝোল করে, কিংবা সর্ষে বাটা দিয়ে করে। আর আমার শ্বশুরবাড়ির সবাইকে দেখেছি কাঁচা ইলিশ রান্না করে। আমি প্রথম এই কাঁচা ইলিশ রান্না করতে গেলে একদমই ভালো পারতাম না, মানে কিভাবে কি করতে হয় আমি এই টেকনিকটাই ভালো বুঝতাম না। তাই এবারও যাতে স্বাদটা বিগড়ে না যায়, এই জন্য ছোদ্দি মানে ছোট ননদকে বারবার করে জিজ্ঞাসা করা হয়েছে যে কিভাবে কি করতে হয়। প্রথমে কাঁচা মাছটার মধ্যে নুন, হলুদ, জিরে, লঙ্কা বাটা আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। তারপর কোনো ফোড়ন না দিয়ে তেলের মধ্যে আলুটা ভেজে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে কাঁচা মাছটা দিয়ে দেওয়া হয়েছিল। তো হাতে ভালো করে উল্টে পাল্টে নিয়ে জলের সাথে ভালো করে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপর ঢেকে ঢেকে ভাপের মাধ্যমে আস্তে আস্তে রান্না করতে হবে। তারপর জল কমে এলে পরিমাণ মতন যখন হয়ে আসবে তখন সেটাকে নামিয়ে নিতে হবে। তেলের আন্দাজটা বুঝতে না পারে তেলটা একটু কম হয়ে গেছিল। যাক, এবার তো ভালো হয়েছে। যতই খুঁটিয়ে ইনফরমেশন নিয়ে সেই রুলস ফলো করলেও সেই রকম স্বাদটা কিন্তু আসেনি। কিন্তু ওরা তো পাকা রাঁধুনি, আমাদের প্রথম দিন রান্না করেই যা টেস্ট এসেছিল এই অনেক। তবে আমার মনে হয় একজন পাকা রাঁধুনি আর একজন সবে রান্নাতে নামা রাঁধুনির তুলনা না করাটাই উচিত। যাই হোক, সবাই তো আনন্দ করেই খেয়েছি, আর আজকের ভিডিওটা কিন্তু এই অবধি।